উহুদ যুদ্ধ 622 সাল। আল্লাহর সংবিধান আল কোরআনের আলোকে পৃথিবীর বুকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্রের উত্থান ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমাত মতে সুন্দর করে মদিনা রাষ্ট্রটিকে চালাচ্ছিলেন, কিন্তু শয়তানের ধূসর কাফেররা মদিনা রাষ্ট্রটিকে সহ্য করতে পারছিল না। তারা 624 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করতে বদর প্রান্তে উপস্থিত হয়। মদিনার রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সেনাবাহিনী নিয়ে মক্কার কাফেরদেরকে নির্মমভাবে পরাজিত করে মদিনায় গঠিত ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করলেন। মক্কার কাফেররা বদর যুদ্ধের পরাজয় মেনে নিতে পারল না। তারা 23 মার্চ 625 সালে 3001 বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনার ইসলামী রাষ্ট্রটিকে ধ্বংস করতে পুনরায় রওনা করলো। এদিকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের রণ প্রস্তুতির খবর পেয়ে মদিনায় গঠিত ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করতে মাত্র 700 সৈন্য নিয়ে মদিনা শহর থেকে 5 কিলোমিটার দূরে উহুদ প্রান্তে উপস্থিত হন। যুদ্ধের শুরুতে আল্লাহ রাসূল 50 জনের একটি তীরন্দাজ বাহিনীকে উহুদের পাশে জাবালে রুমার গিরিপথ পাহারা দেবার জন্য নিয়োগ করেছিলেন এবং তাদের বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক, তোমরা এখানে থাকবে। তোমরা ঘোড়সওয়ার শত্রুদের প্রতি তীর নিক্ষেপ করে তাদেরকে আমাদের থেকে দূরে রাখবে। লক্ষ্য রাখবে শত্রুরা যেন এ পথ ব্যবহার করে পেছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে না পারে। তিনি আরো জোর দিয়ে বললেন, তোমরা যদি দেখো আমরা মারা পড়ছি, আমাদের মাথা পাখিরা ঠুকরাচ্ছে, তবু তোমরা এ পথ ছেড়ে আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। এমনকি আমরা যদি গনিমতের মাল সংগ্রহ করি, তবু তোমরা এতে অংশগ্রহণ করবে না। তোমরা এ পথ থেকে তখনই সরে আসবে যখন আমি তোমাদেরকে আসতে বলবো বা আসতে লোক পাঠাবো। এরপর বাকি সৈন্যদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল উহুদের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের প্রাথমিক বিজয় অর্জন করলেন। কাফেরদের 22 জন বা 37 জন সৈন্য মারা পড়ল। কাফেররা তাদের সব কিছু ফেলে দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করলো। কিছু সাহাবী যুদ্ধে কাফেরদের ফেলে যাওয়া সম্পদ সংগ্রহ করতে শুরু করলেন। অন্যদিকে দূর থেকে জাবালে রুমায় গিরিপথে পার দেয়ায় নিয়োজিত 50 জন সাহাবী মুসলমানদের সম্পদ সংগ্রহের বিষয়টি দেখে ভাবলো যুদ্ধ শেষ। তাই তারা নবীজির নির্দেশনার কথা ভুলে গিয়ে গনিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করার জন্য গিরিপথটি পরিত্যাগ করে মূল মাঠে চলে আসলো। এই সুযোগে কাফেরদের একটি দল মুসলমানদের ছেড়ে দেয়া গিরিপথটি ব্যবহার করে আতর্কিতভাবে পেছন দিক থেকে মুসলমান বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বেদিক ছুটতে লাগলো। কাফেররা এই সুযোগে মুসলমানদের প্রায় 70 জন সাহাবীকে নির্মমভাবে শহীদ করে ফেললো। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে জখম করে ফেললো, মারাত্মকভাবে আহত করে ফেললো। আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবী যুদ্ধের মাঠ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে সক্ষম হন। এভাবেই শেষ হয় উহুদ যুদ্ধ। যদিও এই যুদ্ধে কোনো পক্ষই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি, কাফেররাও পারেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে মদিনায় সৃষ্টি হওয়া ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করতে। মুসলমানরাও পারেনি কাফেরদেরকে সমূলে নির্মূল করে ফেলতে। তবে মুসলমানরা এই যুদ্ধ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা অর্জন করলো। সেগুলো হলো, মুসলমানরা বুঝতে পারলো যুদ্ধে নেতা বা সেনাপ্রধানের আদেশ নিষেধ প্ল্যান পরিকল্পনা অমান্য করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে মতবিরোধ বিশৃঙ্খলা করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে শত্রুপক্ষকে দুর্বল মনে করলে, হালকা মনে করলে পরাজয় নেমে আসতে পারে। যুদ্ধে গনিমতের মাল, টাকা পয়সা, সয় সম্পদের প্রতি লোভ করলে, লোভ লালসায় পড়লে বিপর্যয় নেমে আসতে পারে। যুদ্ধে সাহস ও মনোবল হারালে, মিথ্যা প্রপাগান্ডায় কান দিলে, মৃত্যুর ভয়ন্তর জাগ্রত করলে, আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস পরিত্যাগ করলে যুদ্ধে ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। উহুদ নামক যুদ্ধের এই বিপর্যয়ের মধ্য দিয়ে মুসলমানরা শিখতে পারলো যুদ্ধ কি করে করতে হয়, যুদ্ধে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়, এবং এই যুদ্ধের পরাজয় এবং এই যুদ্ধের উত্থান পতনের মাধ্যমে মুসলমানরা আরো বেশি বলিষ্ঠ এবং শক্তিশালী হয়ে উঠল। এবং উহুদ যুদ্ধের শিক্ষাকে কাজে লাগিয়ে মুসলমানরা পরবর্তী সকল যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখে এবং পৃথিবীতে এক পরাশক্তিতে মুসলমানরা পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে উহুদ যুদ্ধের ইতিহাস ধারণ করার এবং এই উহুদ যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।